আজকে তোমাদের সাথে একটা চটপটা রেসিপি শেয়ার করব, যেটা আমি সার্ভ করেছি তেঁতুলের টক দিয়ে। এটা অনেকটা পাকোড়াই, তো এটা একটু অন্যরকম স্টাইলে আজকে তৈরি করেছি। রেসিপিটা চলো শেয়ার করি। প্রথমে মসুর ডাল 1/4 কাপ নিব এবং মুগ ডাল 1/4 কাপ নিব এবং এই দুইটা পানিতে ভালো করে একটু ভিজিয়ে রেখে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তারপরে আধা ঘন্টা পরে ভালো করে কতবার ধুয়ে একটু ডাল অবশিষ্ট রেখে বাকি ডালগুলো আমি ব্লেন্ড করে নেব। এখানে ধনিয়া, জিরে, গোলমরিচ এবং একটা দারুচিনি নিয়ে সেটা তেলে ঠান্ডা করে ব্লেন্ড করে নিয়ে একটা মশলা তৈরি করতে হবে। এখানে ডালের মিক্সচারের মধ্যে আমি দিচ্ছি চালের আটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়ো, কাঁচা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি এবং যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। দেওয়ার সময় এটা একটু পড়েও গেছে সাইডে, সো মাইন্ড করো না কেউ। তারপরে একটু আমি কালো জিরা ছিটিয়ে দিলাম, এটা অপশনাল, চাইলে দিতেও পারো নাও দিতে পারো। ধনিয়া পাতা দিয়ে সবগুলো ভালোভাবে মেখে নেব এবং একটু দাম করে একটু মোটো মোটো করে আর কি ভেজে নেব এটা। তো যতক্ষণ ভাজা হচ্ছে ওইদিকে আমি একটা তেঁতুলের মিক্সচার তৈরি করব। এর জন্য তোমরা তেঁতুলের চাটনি যেটা পাওয়া যায় সেটাও ইউজ করতে পারো। আমি তেঁতুলটাই ইউজ করেছি, বাসার তেঁতুল আর কি যেটা ছিল। তো এখানে তেঁতুলটা আমি কচলে নিচ্ছি। তারপরে এই পানের মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা তৈরি করেছিলাম সেটা আর কি। এই মশলাটা সব জায়গাতে ইউজ করছি আমি। এটা ইউজ করার জন্য একটা অন্যরকম ফ্লেভার অ্যাড হয়েছিল। তো এটা আমি তেঁতুলের টকের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে দিব চিনি, তারপরে লবণ, সাথে দিব একটু চিলি ফ্লেক্স, আর দিব মরিচের গুঁড়ো, সাথে দিব একটু ধনিয়া পাতা এবং লেবুর রসটা দেখাতে ভুলে গিয়েছিলাম। তো সব কিছু ভালো করে মিশিয়ে আমি এটা একটা সাইডে রেখে দেব। তারপরে এই যে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে, এটা ভাজা হয়ে গেলে এরকম অবস্থায় আমি এটা তুলে নিব এবং একটা গ্লাসের সাহায্যে এটা আমি চেপে একটু চ্যাপটা করে নেব। চ্যাপটা করার পরে এটা আমি একটু ডাবল ফ্রাই করব। দেখো চ্যাপটাটা কীভাবে করি, আস্তে আস্তে করে এটা গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা খুব একটা ভালো হবে না। তো এটা আমি ডাবল ফ্রাই করে নিব। এই তো হয়ে গিয়েছে। এইভাবে করে আমি সবগুলো করে নিচ্ছি এবং এটা আবার তেলে একটু ভেজে নেব। এই তো আবার ভেজে নিচ্ছি। তোমরা কেউ চাইলে একটু চ্যাপটা করে প্রথম অবস্থাতে ভেজে নিতে পারো, আমি ডাবল করে ভেজে নিয়েছি। তো এই রেডি হয়ে গেল এই জিনিসটা। তো এরপরে আমি কি করছি, হাত দিয়ে ভেঙে গুঁড়া করে নিচ্ছি। এটা আমি খুবই গরম অবস্থায় করছি, যার কারণে এটা ভালো করে হচ্ছিল না, বিকজ আমার ফ্যামিলি একটা ছোট্ট মেম্বার ওয়েট করছিল এটা খাওয়ার জন্য, তাই আমি গরম অবস্থাতেই করেছি। তো এটা করে একটা বাটিতে নিয়ে নিব এবং তেঁতুলের টক দিয়ে এটা গরম পরিবেশন করব এবং এটা খেতে দারুণ মজা হয়েছিল। সবাইকে সার্ভ করে আমি লাস্টে তেঁতুলের বাটি নিয়ে খেতে বসে গেছি এটা। তো কেমন লাগলো আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।